হ্যাঁ, প্ল্যান্ট প্রোটেক্টর। বেশ কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে সমর কিছু একটা ব্যবহার করছে, নতুন কিছু। প্রথমে অ্যাফিড, হপার, স্কেল, তারপরে মিলিবাগ, এই যাবতীয় পোকা, লাল মাকড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতার যে দাগ হয়, পাতা কেটে খাওয়া, এবং পাতায় যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল, ভাইরাস, এই ধরনের, এই দেখুন এখানে সব লেখা আছে। এই সমস্ত উপায় একটা মেডিসিনেই কাজ করবে, অনেক কিছু মেডিসিন আপনার ব্যবহার করতে হবে না। প্ল্যান্ট প্রোটেক্টর। তার পাশেরটা আছে প্ল্যান্ট কিং। এখানে ইনডোর কিংবা আউটডোর, টেরেস কিংবা ব্যালকনি, অর্থাৎ আমরা যারা ব্যালকনি বাগান করি কিংবা আউটডোরে বাগান করি তার জন্য এটা। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু দেওয়া যেমন একটা ইচ্ছায় প্রকাশ হয়, রোজ আপনারা দেখতে পান যে সমর কোথা থেকে ভিডিও নিয়ে আসে। আবার রোজ আপনার বাগান কি করে ভালো থাকবে সেই চেষ্টা কিন্তু আমরা রেগুলার করি। আজকে চলে এসেছি পূর্বা কলকাতা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন তাদের 1, 2, 3, 4, 5টা প্রোডাক্ট নিয়ে তারা যা কর্মকাণ্ড শুরু করেছে। সত্যি জৈবভাবে বাগান যে আপনারা অনেক সময় বলেছেন হয় না, কিছু তো মেশাতে লাগে, কিন্তু না, আজ বলতে পারি সম্পূর্ণ অর্গানিক ভাবে যারা বিশেষ করে ব্যালকনি বাগান করছেন, ঘরের ভেতরে বাগান করছেন, তাদের জন্য তো সুবিধা থাকছেই। তার সাথে সাথে আমরা যারা আউটডোর বাগান করি কিংবা কৃষিতে দিশারি দেখানোর জন্য পূর্বা কলকাতা কিন্তু কলকাতার মধ্যে চলে এসছে তাদের নতুন স্টক এবং নতুন শোরুম। আজ সেই নতুন শোরুমে সবার প্রথম হাজির হয়েছে গ্রিন ফ্রেন্ডস, এবং আজকে আমাদের দাদা পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম সুপ্রিয় চ্যাটার্জি। সমরবাবুকে আমরা অনেক আগে থেকেই চেনা শোনা হয়েছে, কিন্তু এই ধরনের আমাদের যে নতুন আমরা কাজটা করতে চলেছি, এই কাজের জন্য ওনার মতো একজন সিনিয়র এক্সপিরিয়েন্স পার্সনের সাহায্যটা খুব জরুরি। কারণ আমরা যতটাই গাছপালা সম্বন্ধে যতটুকু জ্ঞান আছে, আমার মনে হয় এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখতে গেলে যে এই গাছের বাগানের যে আমরা পরিচর্যা করে বাগানে গাছ করছি, ছাদে গাছ করছি, এগুলোর জন্য একটা স্পেশালাইজেশনের দরকার আছে। আমরা খেতে খামারেও এই প্রোডাক্টের ইউজ আছে, কিন্তু এই পার্টিকুলারলি প্রোডাক্টগুলো যাতে বাগান এবং আপনার ঘরের আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে কিভাবে, এবং কতগুলো কমন প্রবলেম যেগুলো হতেই থাকে যেগুলো সমরবাবু হয়তো হেল্প করে দেন, সব প্রত্যেক জায়গায় সাহায্য করেন, এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি যে যতটা পারা যায় ওনার আইডিয়া নিয়ে ওনাকে সামনে রেখে এই জায়গায় যতটা বেশি উন্নতি করতে পারি সেই চেষ্টাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের মিলন উৎসবে এবছর মিট আপ প্রোগ্রামে কিন্তু এই পূর্বা এন্টারপ্রাইজের তাদের স্টল ছিল, কিন্তু অনেক মানুষ বুঝে উঠতে পারেনি যে অ্যাকচুয়ালি কি কাজের। হ্যাঁ, আসলে সেটার মূল কারণটা ছিল আমরাই একটু দেরি করে ফেলেছি। হ্যাঁ, অনেকটা দেরি করে। যেটা ওনাদের কাছ থেকে শুনেছিলাম, বলেছিলেন যে 6:30টার ভেতরে আপনারা এসে স্টলের দখল নেবেন এবং সাজাবেন। আমরা সেখানটায় ঠিক মতো করতে পারিনি। যাই হোক, সবকিছুতেই প্রথমে একটা বটল নেক থাকি, সেগুলো হোঁচট খেয়ে নিয়েছি। আশা করি আগামী দিনে এ ধরনের ভুল আর হবে না। তবু আমি বলবো সেইটাতেও আমি যা রেসপন্স পেয়েছি, আমার অভূতপূর্ব রেসপন্স, এই জন্যে যে সমরবাবুর নেটওয়ার্কটা এত স্ট্রং যে সেখানে কোনোদিন লোকের অভাব, কাস্টমারের অভাব কিছু হয়নি। আমাকে কেউ চেনে না, সেই অবস্থা তো কিছু না হোক আমি অন্তত 2-3 কার্টন মাল বিক্রি করতে পেরেছি, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি তো ভেবেছিলাম লোকে দেখবে চলে যাবে, কিন্তু তা হয়নি। এটা একমাত্র ওনাকে এর জন্য আমি সাধুবাদ জানাবো। এবং এই যে মানে যেটা পূর্বা কলকাতা এত সুবিধা, এখানকার আগে প্রোডাক্ট সম্পর্কে না বলে আগে আপনাদের আসার ব্যাপারে বলি। আমরা চাইলে এক্ষুনি চলে আসতে পারবেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে কাছে, তাই তো? একদম। অ্যাড্রেসটা একটু বলুন। কিশোর আমাদের এটা অ্যাড্রেসটা হচ্ছে 72 নম্বর আরেন্টেগর রোড। এটা হচ্ছে কিশোর সংঘর মাঠের একদম কাছে। কিশোর সংঘর মাঠ সবাই পরিচিতি আছে। এখানে টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, এভরিবডি নোজ দিস এরিয়া। আপনি এসে বললেই হবো কিশোর সংঘের মাঠের কাছে যাবো, এইটুকু বললেই আপনি চলে আসবেন।
আর কোনো অসুবিধা নেই। আর কোনো অসুবিধা নেই, ফোন করে নেবেন। যে হ্যাঁ। নম্বরটা স্ক্রিনে ভাসছে ওই নম্বরে ফোন করবেন। হ্যাঁ, চলে আসি এনাদের প্রোডাক্টের কাজ কি। একটা প্রোডাক্ট আমি প্রথমে যেটা দেখে অবাক হয়ে গেছি, ভাইরাস দমন, ফাঙ্গাল প্রবলেম এবং কীটনাশক, প্ল্যান্ট প্রোটেক্টর। প্লান্ট প্রোটেক্টর, ওটা কোন মেডিসিনটা এখানে? এখানে প্লান্ট প্রোটেক্টর এটা? এইদিকে আছে। হ্যাঁ, এইকে নিয়েই প্রথমে শুরু করি, বাগানীদের প্রত্যেকের কাজে লাগবে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা প্লান্ট প্রোটেক্টর। অ্যাকচুয়ালি কি এটার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে? মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, এবং এখানে এই প্রোডাক্টটা তৈরি করার পেছনেও আমরা প্লান্ট এক্সট্রাক্ট থেকে এই প্রোডাক্টের মূল যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেটা সেইভাবেই তৈরি করা হয়েছে। আমাদের এটার পেছনে সবচেয়ে বড় যে যোগদানকারী আছে সেটা হচ্ছে ICR যে রিসার্চ ইনস্টিটিউট আছে, প্লাস নওশারি সেটার যে রিসার্চ ইনস্টিটিউট আছে, এদের দুজনের সহযোগিতায় এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, যার জন্য এটার ভেতরে 100% অর্গানিক ইউজ করা হয়েছে, এবং এর ভেতরে কোনো রকম কেমিক্যাল কোনো সময় ইউজ করা হয়নি, মানে রাসায়নিক কেমিক্যালসের ইউজেজটা একদম জিরো। কাজেই আমরা কনফিডেন্টলি বলতে পারি এই প্রোডাক্টটা ইউজ করলে আপনারা দেখবেন সর্বৈবভাবে আপনারা উপকৃত হয়েছে। এটা মুখের কথা না, কারণ এইসব জিনিসগুলো পরীক্ষিত, এবং আপনাদেরও আমি চাইবো যে আপনারা যদি এটা পরীক্ষা করেন তাহলে কিন্তু এই কনফিডেন্সটা আপনাদেরও হবে, এবং ভবিষ্যতে আপনারা তখন নিজেরাই বলবেন যে এই প্রোডাক্টটা কোথায় গেল, আপনি কবে পাবো আবার, বা এইভাবে আমি পেতে চাই এই প্রোডাক্ট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনারা মনে রাখবেন যে এই প্রোডাক্ট একবার ইউজ করলে বারবার ইউজ করতে ইচ্ছে হবে। আপনারা দেখুন এই প্রোডাক্টটার এটার বড় প্ল্যান্ট প্রোটেক্টর প্লাস এখানে আছে পেস্ট, ফাঙ্গাস এবং ভিটামিন, তিনটে একসঙ্গে, যেটা আমাদের এখনো পর্যন্ত, এবং ভাইরাস এখনো পর্যন্ত এই প্রথম আমি বলবো যেটা সবার কাজে লাগবে। কারণ একটা মেডিসিন যদি ঘরে রাখেন তাহলে আর অন্য কিছু রাখতে লাগবে না। সবার প্রথম বলি, আমরা বিভিন্ন ধরনের পেস্টিসাইড, ফাঙ্গিসাইড ব্যবহার করি, তো অর্গানিক হোক বা কেমিক্যাল, তো তাদের যে বোতলগুলো হয় সেগুলো ঠিকঠাক থাকে না। এখানে আমি প্রথমে ব্যবহার করেছি বলে জানি, বলতে সুবিধা হচ্ছে, এত সুন্দর একটা ব্যবস্থা করা, আছে। হ্যাঁ, ওই রকম ভাবে করা হয়েছে যাতে এটা সবসময় ইউজ হয়, কারণ যেহেতু এটা অর্গানিক প্রোডাক্ট বহুদিন যদি আপনি একইভাবে রেখে দেন তার ভেতরে কিছুটা বায়ো ফার্মেন্টেশন হয়, এবং তার ফলে তার একটা গ্যাস উৎপন্ন হয়। সেটা বের করে দেওয়ার জন্য এখানে দেখবেন পারফোরেশনটা দেওয়া আছে, যাতে কোনো সময় এটা আমরা দেখবে আমাদের পেটিতেও বা যে সমস্ত প্যাকিং যায় তাতে কিন্তু একটা অ্যারো দেওয়া আছে। যে অ্যারোটার মানেটা হচ্ছে যে এটাকে সবসময় এইভাবে রাখবেন, আপনি কোনো সময় এটাকে এরম ভাবে রাখবেন না। এটা রাখলে কিন্তু জিনিসটা হবে কি, কোনো সময় দেখলেন লিক হয়ে গেছে, কোনো সময় এগুলো, কারণ আপনাকে সত্যি কথাটা আগে থেকেই বলে দেওয়া ভালো। হ্যাঁ, কাজে এইটার জন্যই বলা। দেখবেন আমাদের যত পেটি আছে এখানে সব রাখা আছে, তাতে কিন্তু অ্যারো করে দেওয়া হয়েছে যাতে আপনার পক্ষে স্টোর করতে সুবিধা হয়, লংজিভিটি থাকে, প্ল্যান্টটা ভালোভাবে আপনার অনেকদিন ধরে স্টোর করে কাজে লাগাতে পারেন। এরপরে আমরা চলে যাব আরো একটা প্রোডাক্টে, এবং এর ডোজ কি থাকছে? এর ডোজ থাকছে ওই 5 ml, আপনার জলের সঙ্গে 1 লিটার জলেতে 5 ml এই মেটেরিয়ালটা দিতে হবে, দিয়ে গুলে স্প্রে করতে পারেন, অথবা গাছের গোড়াতেও যেখানে যে অসুবিধা আছে সেখানে দিতে পারেন। এবারে আসি যে এই প্ল্যান্ট প্রোটেক্টরের যে কৌটোটা আছে, এটা কিন্তু মেন। ধরুন একটা 50 ml এর সুসির সঙ্গে, ওষুধের সঙ্গে একটা 200 ml এর তফাৎ, এর কত 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 প্যাকেট আছে? এর এখানে আমাদের সাধারণভাবে 200 ml আছে, 1 লিটার আছে, এবং তার চেয়েও যাদের বেশি বড় এরিয়া নিয়ে কাজ তাদের ক্ষেত্রে 5 লিটারের প্যাকেটও আমরা প্রোভাইড করতে পারি। আর এর দাম, 200 ml এর দাম কি রাখছেন আপনারা, বিক্রি প্রাইস কি রাখছেন? আমরা এক এক ধরনের প্রাইসিং করছি। আমরা জাস্ট এইখানে এসেছি আমাদের নিজেদের ভেতরে আরেকটু আলোচনা করে আমরা বাজারে আসবো উইথ এ লুক্রেটিভ প্রাইসিং, যেটা আপনাদের সবার কাছেই মনে হবে গ্রহণীয়। এরকম নয় যে হাতে মাথা কাটার মতো প্রাইসিং হবে না, এবং যেটা সবার পক্ষে গ্রহণীয় হবে সেইভাবেই আমরা প্রাইসটা নির্দিষ্ট করব। আমরা চাইছি আপনারা আসুন, দেখুন, তারপরে আমরা এগুলোকে নিয়ে। এখানে এমআরপি তো আছে, 200 ml এর দাম এমআরপি এমন কিছু বেশি নেই, কিন্তু এমআরপি থেকে আপনারা কমে যাতে পান সেই ব্যবস্থা ওনারা করবে। আরো আলোচনা করে কতটা কমানো যায় সেটা দেখবে। চলুন আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাই। এটা এখানে একটা দেখছি পৃথ্বী পোশাক। হ্যাঁ, পৃথ্বী পোশাক।
এই প্রোডাক্টটার ভাষাই যথেষ্ট। পৃথ্বী পোষণ মানে, পৃথ্বী মানে মাটি, আর্থকে বলা বোঝাচ্ছে, তার পোষণ। তো আর্থের যে পোষণটা কোত্থেকে আসছে, এই প্রোডাক্ট থেকে। আমাদের দেখেছি যে যখন আমরা অনেক দিন ধরে একটা মাটির ওপর চাষ করা হচ্ছে বা ফলন করা হচ্ছে, তখন আস্তে আস্তে কেমিক্যাল সারের লং ইউজের ফলে মাটির উর্বরতা কমে যায়, এবং সেইটাকে আবার রিভাইটালাইজ করার জন্য, নতুনভাবে তাকে জান দেওয়ার জন্য এই পৃথ্বী পোষকের কাজ সেখান থেকে শুরু। যে আমরা চাই যে এই পৃথ্বী পোষকটা আপনারা জলের সঙ্গে মিশিয়ে মাটিতে ডাইরেক্ট দিন, জলের গাছের গোড়ায় দিন, এবং দিলে এটা ধীরে ধীরে আপনার মাটির যে উর্বরতাটা সেটা বৃদ্ধি করবে, যেটা এতদিন কমে গিয়েছিল। বুঝতে পারলাম। এবং সেইটা যখন বৃদ্ধি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ফলনটা বাড়বে। বাকি যতগুলো রিলেটেড, মাটি রিলেটেড যা যা জিনিসগুলো আছে, সেগুলো আপনাকে পজিটিভ দিক থেকে সাহায্য করবে, ইভেন ফলন বৃদ্ধি করিয়ে দেবে। আপনার যদি এইটা ইউজ করার পর দেখবেন 15 to 20% আপনার গ্রোথ দেবে, প্রোডাকশন বাড়বে। কাজেই এই জিনিসটা আপনারা নিয়ে দেখবেন, এটা কিন্তু অভূতপূর্ব মানে রেজাল্ট আছে। আমরা নিজেরা পরীক্ষা করে দেখেছি, দাদা দেখেছেন, সবাই দেখেছে। কাজে সেই হিসেবে আমি চাইবো যে এটাকে একবার নিয়ে দেখতে হবে। এটা তো ক্ষতিকর কিছু না। আর সবচেয়ে বড় সুবিধা কি বলুন তো, অর্গানিক মেটেরিয়ালে সাইড এফেক্ট নেই, এর কোনো সাইড এফেক্ট নেই। বাচ্চা ছিল বা হাতে লেগে গেছে, মুখে লেগে গেছে, চোখে লেগে গেছে, না, এসব কিছু কোনো সমস্যা নেই। আপনি স্বচ্ছন্দে এটাকে ইউজ করুন এবং নিজের কনফিডেন্সে ইউজ করুন। একদমই। চলুন আমরা এই প্রোডাক্টটা হাওড়া মিটআপ যে হয়েছে কিছুদিন আগে, সবাইকে দেওয়া হয়েছে। এটার 1 লিটার জলে কতটা? এটাও 5 লিটার, 5 ml। 1 লিটার জলে 5 ml। যে দীর্ঘদিন একটাই টবে যে আছে আপনার গাছ, সেই টবে আপনি দীর্ঘদিন খাবার দিতে পারছেন না বা খাবার দেননি, এবং আপনার মাটিটা মনে হচ্ছে যে অনুর্বর হয়ে গেছে, সেই মাটিতেই ব্যবহার করে দেখুন। 1 লিটার জলে 5 ml দিয়ে টবের মাটিতে দেখুন তার রেজাল্ট কি আসে, তাই তো? একদম একদম। এরপরে আসবো আমরা আরো একটা প্রোডাক্ট নিয়ে, যে প্রোডাক্টটা খুব ভালো এবং আমি ব্যবহার করেছিলাম, সবুজ বন্ধু সমরে ছেড়েছিলাম, যে একবার খালি গাছের পাতার উপরের অংশগুলোতে ভালো করে স্প্রে করে দিন, গাছে ফুল ভরে গেছে। এবং অনেকে যে ফুল খোলে না, যে সমস্যাগুলো থাকে, এটা কি সেটাই? হ্যাঁ, একদমই তাই। এটা হচ্ছে প্লান্ট কিং, একে বলাই হয়েছে। সবকিছু প্লান্টের জন্য রাজার মতো কাজ করে, মানে রাজার মতো কাজ, যাতে আপনার প্রোডাকশনটা ভালো হয়, ছাদটাকে সুন্দরভাবে ফুলে উঠবে, ফুলে ফুলে ভরে যাবে আপনার গাছ। এবং গাছেতে যেগুলো ফুলের সমস্যা হয়ে থাকে, বার্ড গুলো পড়ে যায়, কুঁড়ি পড়ে যায়, খুলতে অসুবিধা হয়, কিছু জায়গা কুঁকড়ে যায়, সেই সব জায়গাগুলোয় কিন্তু আপনার এইটে সপ্তাহে একবার করে পাতায় গোড়ায়, পাতার তলায়, ওপর থেকে স্প্রে করে দেওয়া। এটা রেডিমিক্স, এর সঙ্গে জল টল কিচ্ছু মেলাতে হবে না, এটা রেডিমিক্স। আপনি শুধু সেলুনের দোকানে যেরকম স্প্রে করে, এরকম এইটা টিপে স্প্রে করে দিলেই আপনার কাজ শেষ। সপ্তাহে একবার, মাসে 4 বার এটা দিলে আপনার কাজ শুরু হয়ে যাবে। ব্যাস ব্যাস ব্যাস, খুব ভালো প্রোডাক্ট। এটা আমি ব্যবহার করেছি, এটা আপনারা পাবেন। আর আরো দুটো প্রোডাক্ট দেখানোর আগে আমি একটু জেনে নেব যে মোটামুটি সারা ভারতবর্ষে যারা গ্রিন ফ্রেন্ডস দেখে, সব জায়গায় পাঠানো সম্ভব? হ্যাঁ, আমাদের এখান থেকে সর্বত্র আমরা পাঠাতে পারি, আমাদের সব রকম ফেসিলিটি আছে। কাজেই কোনোভাবে আপনারা শুধু উৎসাহটা দেখেন, বাকির দায়িত্ব আমাদের উপর। যদি আপনারা এই শোরুমে এসে কিনতে চায়, হ্যাঁ তাও পারে, কোনো অসুবিধা নেই। শোরুম খোলার টাইম? আমার শোরুম খোলার টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। তারপরেতেও কাস্টমার সর্বাগ্রে বিবেচিত হয়। কাজে কাস্টমার যদি আমায় রাত 10টার সময় বলেন, আমি এসে খুলে তাকে মাল দিয়ে দেবো। কারো যদি সুবিধা অসুবিধা থাকে, সেই অ্যাসিওরেন্সটা আমরা ডেফিনেটলি আপনাকে। অবশ্যই পূর্ব কলকাতা যে কাজ করতে চলেছে, আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আমরা আরো একটা জেনে নেব, প্রাইম প্লাস। এটাও, এই প্রোডাক্টটাও আমি ব্যবহার করেছি। এই প্রোডাক্টের কাজ যদি একটু বলেন। এই প্রোডাক্টটা, এটা হচ্ছে মানে সবচেয়ে মজার ওষুধ বলবো। এটা সর্বরোগ হর, যদি এক কথায় বলতে হয়। সর্বরোগের কাঁঠালি কলা। হ্যাঁ, এইতে একটা হচ্ছে পুষ্টি দেবে, নিউট্রিশন যাবতীয় যত রকম আছে সেই কভারেজটা পুরো দেবে, গাছের যা যা ক্ষতি হয়ে আছে, মাটির ক্ষতি আছে, সেগুলো দেবে। প্লাস যেটা সবচেয়ে বড় কথা, এটা কীটপতঙ্গকে রিপেল করবে।
কোনো কীট পতঙ্গ বা ছত্রাক এই সমস্ত জিনিসগুলো যেগুলো অ্যাটাক করে আপনার গাছে ক্ষতি করে সেটাকে এ প্রোটেক্ট করবে। তার মানে আপনার দুটো কাজ এক জায়গায় একটা ওষুধের থেকে বেরিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এটা সবচেয়ে মজার জিনিস, এবং এটা 100% আমরা বাজি মেখে বলতে পারি যে এইটা আপনি ইউজ করে দেখবেন যে আপনি যা আপনার প্রোডাক্টের যা গাছপালার যা যা সমস্যা হচ্ছে, পোকামাকড় সংক্রান্ত, ছত্রাক সংক্রান্ত, এই সমস্ত ব্যাপারে এই প্রোডাক্টটা অব্যর্থ। আপনি নিশ্চিতভাবে ইউজ করবেন এবং তার সঙ্গে আপনি দেখবেন চেষ্টা করে যে প্রোটেকশন এবং পুষ্টি, প্রোডাক্টিভিটি, এগুলো সবই বাড়ানোর জন্য তৈরি হয়ে বসে আছে। আপনি এটাকে স্বচ্ছন্দে ইউজ করবেন, এবং আমরা নিজেরা অনেক জায়গাতে এটা ইউজ হয়েছে, লোকে কিন্তু কিনে ইউজ করেছে, স্যাম্পেল যায়নি, তারা নিজেরা কিনে এইটা ইউজ করেছে। কাজেই সেইটা আমি বলতে পারি কনফিডেন্টলি যে আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ইউজ করুন, এটা অতি ভালো প্রোডাক্ট। একদমই। এইবারে আসি প্রাইম প্লাসের আর একটা ফ্লাওয়ার কেয়ার। এটা হ্যাঁ, স্পেশালিটি যেটা রাখার চেষ্টা করছি, এটা একটু গোলাপের ওপর ঝোঁক বেশি এই প্রোডাক্ট। বাপরে, গোলাপ প্রচুর মানুষ করে। হ্যাঁ, এই গোলাপের জন্য এটা স্পেশালি ডেভেলপ করা হচ্ছে, আপনাদের কাছে পৌঁছে দেবো। এইটা হচ্ছে পিওরলি ফ্লাওয়ার কেয়ারে বলতে এখানে এটা গোলাপের ওপর আমরা ফোকাস করতে চাই, বেশিরভাগটা গোলাপের ওপর। ব্যাস, তাহলে ওই প্রোডাক্টটা নিয়ে আর কথা বলছি না, ওটা আসলেই আপনারা পেয়ে যাবেন। ফ্লাওয়ার ফিড। হ্যাঁ, ফ্লাওয়ার ফিড হচ্ছে এটাও গাছকে শর্টকাটেতে পুষ্টি দেওয়া। মানে এটা যেহেতু স্প্রে, ওই আগের প্রোডাক্ট আপনাকে দেখালাম যেরকম ভাবে রেডি স্প্রে, মানে এর সঙ্গে জল টল মেশাতে হবে না, কিছু না, আপনি স্বচ্ছন্দে ডাইরেক্টলি গাছের উপর স্প্রে করবেন। এটা গাছকে পুষ্টিজনিত যা ব্যাপার সেটা অনুখাদ্য হিসেবে খুব ভালো কাজ করবে, এবং তার সঙ্গে আর একটা সুবিধা থাকছে, এটাও কিন্তু পোকামাকড়কে টু সাম এক্সটেন্ট রিপেল করে দেবে। আপনার গাছে ফুল গাছেতে পাতার তলায় বা এখানে এইসব পোকার উপদ্রব হয়, সেটাকেও কিন্তু এটা আটকাবে। এটাকে ওই জন্য বলা হয়েছে ফ্লাওয়ার ফিড, মানে গাছের পুষ্টিকে যোগান দিচ্ছে, খাবারের বন্দোবস্ত করে দিচ্ছে, তাকে পোকামাকড়ের কীটনাশক থেকে আক্রমণ থেকে আটকাবার চেষ্টা করছে। যার জন্য আপনি নিশ্চিন্তে এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারেন। এটা দাদার কথাটা কেড়ে নিয়ে বলি, ফ্রেশ গাছে ভালো কাজ দেবে, কিন্তু যখন আপনার কাছে পোকামাকড় পুরো অ্যাটাক হয়ে আছে তখন কিন্তু খুব একটা ভালো কাজ করবে না, বা কাজ করার ক্ষমতাটা থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন যে ফ্রেশ, যে আমাদের গাছ ফ্রেশ, যাতে না পোকামাকড় আর আসে বা আসার কোনো সুযোগ আমরা না দিতে চাই, তাহলে এটা ব্যবহার, তাহলে ঠিক একদম ঠিক। এই যে প্রোডাক্ট গুলো এবার আসলাম, অ্যাকচুয়ালি এদের ব্যবহার করার টাইম কি, সকাল বিকাল নাকি শুধু মর্নিং এ করলেই ভালো? না না, এটা সকাল বিকেল দুভাবেই প্রয়োগ করা যেতে পারে। আজ পর যেটা বলেছে ডাইরেক্টিভ, তাতে বলা আছে যে সকালের দিকেও ব্যবহার করতে পারে, তবে বিকেলটার উপরে জোর দেওয়া বেশি আছে। বিশেষ আমাদের একটু হাই টেম্পারেচার এলাকা, তো সব জায়গাতেই অত্যধিক গরমের ফলে বিকেলের দিকে যা থাকলে সেই রসটা আপনার এই গাছের যে এই পুষ্টিগত অনুখাদ্যটা গাছের সারা রাতে শোকিং টাইমটা অনেক বেশি পায়, যার ফলে সকালে সে সূর্যের সঙ্গে লড়াই করার ক্ষমতাটা তার বাড়ে। এই জন্যে আমরা সাজেস্ট করি এটা বিকেলের দিকে দিলে তার শোষণ বৃদ্ধি পায়, প্রোডাক্টটা শুষে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে, এবং গাছটা পরের দিনের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারবে এই রোদের ঝলকানি থেকে রক্ষা করার জন্য নিজেকে। সেই হিসেবে এটা। আর মোটামুটি ধরুন দাদা, অনেকের এই প্রোডাক্ট সম্পর্কে দাম আপনাদের কাছে যে নম্বর আছে, মেসেজ করলে দাম সঙ্গে সঙ্গে লিস্ট, দামটা যেমন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আরো একটা কথা বলে রাখি, এই যে নয় যে এখানকার যে 6টা প্রোডাক্ট দেখানো হলো, 5টা প্রোডাক্ট, 5টা একসঙ্গে কিনতে হবে। আপনি এখান থেকে 2টো বা 3টে নিজে প্রথমে নিয়ে ট্রাই করুন, তারপরে এনাদের প্রোডাক্টের পুরো ফুল ফেজে ঝাঁপিয়ে পড়ুন। ঠিক বললাম? একদমই ঠিক বলেছেন। আগে বিশ্বাসযোগ্যতাটা, গ্রহণযোগ্যতাটা হোক, আমাদের মধ্যে পরিচিতি ঘটাই, তারপরে ভালো মন্দ সব বিচার হবে, সবকিছু তো করবো। আমি একা ভালো বললে তাহলে সমর ভালো বলছে, ওখানে গিয়ে কি আর খারাপ বলবে? না, আপনারা ব্যবহার করুন। বললাম দাদারা মিটআপে স্টল দিয়েছিল, সেখান থেকে প্রচুর প্রোডাক্ট বিক্রি হয়েছে। আমি নিজে প্রচুর প্রোডাক্ট আমাকে দিয়েছিল, সেগুলো আমি সবাইকে দিয়েছি। হাওড়া মিটআপে গিয়ে সবাইকে ঢেলে ঢেলে দিয়েছি, এবং আমার দোকানে যারা বন্ধু বান্ধব যারা আসে এমনি তাদেরকেও প্রোডাক্ট দিয়েছি। সবাইকে কিন্তু ব্যবহার করার জন্য বলেছি, এবং রেজাল্ট পাওয়ার পর আজকে মিটআপ কবে হয়েছে আর কবে এসে আমি ভিডিও করছি, তাহলে আপনারা বুঝতে পারছেন।
এই হচ্ছে মোট গল্প। সবকিছু চেকিং করার পরে কিন্তু আমি ভিডিও ছেড়েছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। চলুন আমি এই প্রোডাক্টের যে এখানে লিফলেট গুলো আছে, ব্যানার গুলো আছে, সেগুলোকে কাজগুলো একটু ধরিয়ে ধরে আপনাদেরকে দেখায়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো একটুখানি আমি দেখিয়ে দিই এবং দাদা আমার সঙ্গে থাকবে, সেও কিছু কিছু বলবে। প্রথমে আমরা এইটা দেখালাম, তাই তো দাদা? প্লান্ট প্রোটেক্টর আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং ভারত সরকার কর্তৃক অনুমোদিত। দেখুন 100% অর্গানিক, 0% কেমিক্যাল, অর্থাৎ কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। ছবিও দেওয়া আছে কি কি পোকা বা কি কি রোগের উপরে কাজ করে সেটা। তারপরে প্ল্যান্ট কিং, ওটা যেটা ডাইরেক্ট ব্যবহার, তাই তো? হ্যাঁ, এটা ডাইরেক্ট, কিছু মেশাতে হয় না, রেডিমেড। আচ্ছা, পুরোটাই মানে অর্গানিকের উপরে আপনারা হ্যাঁ ঝাঁপিয়ে পড়েছেন। আর এটা দরকার আমাদের যত দিন যাচ্ছে। হ্যাঁ, কারণ সব জায়গাতেই সবাই চাইছে যে অর্গানিক প্রোডাক্ট ইউজ করার জন্য। অনেকে বলবেন যে আমি ছাদে, কেউ বলবে আমি সবজি করি, কেউ বলবে আমি ফল করি, কেউ বলবে আমি ফুল করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট গুলো সমস্ত গাছের ব্যবহার করা যায়? হ্যাঁ, এগুলো সমস্ত গাছে ব্যবহার করার জন্য উপযুক্ত। ফল, ফুল, সবজি, সবকিছু, সবজি সবের জন্য। দারুণ ব্যাপার। স্টক পুরো ভালোই করা আছে। স্টক আপনারা কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে পেয়ে যাবেন। প্রথমে দেখানো হলো এটা প্ল্যান্ট প্রোটেক্টর, তারপরে প্রাইম প্লাস দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে প্ল্যান্ট কিং, এখানে দেখা হয়েছে পৌষ্টিক পৃথ্বী পোষক, আর উপরে এটা গোলাপের জন্য স্পেশাল এসছে প্ল্যান্ট কেয়ার। এটা এখন সেল আছে তো? এটা ট্রায়ালে আছে, ট্রায়ালে এলে আমরা বলে দেবো যে হ্যাঁ নাও। অনেক জায়গায় অনেক সময় অনেক বড় ফার্মেতে কাজগুলো হয়, আচ্ছা, যেগুলো তো ট্রায়াল করানো হয়, ট্রায়ালে আছে। ট্রায়াল করে আপাতত দাদা আপনার সঙ্গে আছে, তাই তো? হ্যাঁ, আমার সঙ্গে এই ছেলেটি আছে, এ আমায় হেল্প করার জন্য এই দোকানে থাকবে, বা ভবিষ্যতে যখনই আসবেন একে পাবেন। আচ্ছা, আমি না থাকলেও? হ্যাঁ, আমি না থাকলে উনি থাকবেন। ওর কাছে যাবতীয় ইনফরমেশন থাকবে এবং দরকার পড়লে মালপত্র পাঠানোর দরকারের সময় ওই যায়। ওর নাম সৌম্য চ্যাটার্জি। হ্যাঁ, আচ্ছা, কাজী ওর বাড়িও কাছে পিঠে, এরকম নয় যে অনেক দূরে, আজকে আসেনি কালকে আসেনি, আমরা ওকে বাড়ি থেকে ধরে টেনে নিয়ে আসতে পারি। ব্যাস ব্যাস ব্যাস, অসংখ্য ধন্যবাদ দাদাকে এরকম একটা শোরুম আমাদের কলকাতায় খোলার জন্য। আর অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা না হলে আজ গ্রিন ফেন্স কিন্তু এগোতো না। তো চলুন, ভালো থাকুন সবাই।